হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতেই আমরা যে বিষয়টা শিখব টাইম ক্যালকুলেশন। আমরা ওভারটাইম শিট নিয়ে অনেকেই কাজ করি, কিন্তু যখন আমরা টাইম ক্যালকুলেশন করি তখন দেখা যায় যে আমরা যে লাঞ্চের যে টাইমটা এটা অনেকেই এটা জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের জন্য এখানে দেখুন ইন টাইম, আউট টাইম এবং লাঞ্চ টাইম সহ তার টোটাল কর্মঘণ্টা কতটুকু হয়েছে এবং সে কত ঘন্টা ওভারটাইম করেছে, এটাও এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল আলতাফ ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি যে ফরম্যাটটা তৈরি করেছি সেটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের যারা ওয়ার্কার রয়েছে বা শ্রমিক রয়েছে যাই বলেন না কেন, এবং যদি আপনার কোনো প্রতিষ্ঠানের স্টাফ থাকে আপনি ডেট বাই ডেট আপনি এখানে এরকম ফরম্যাট করেই আপনি টাইম ক্যালকুলেশন করতে পারেন। এই যে দেখুন এখানে আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠানের একটি কার্ড নাম্বার থাকে আর নাম থাকে, এটা হচ্ছে কার্ড নাম্বার। আর এই কার্ড নাম্বার অনুসারে আমি এখানে একটা কার্ড নাম্বার দিয়ে আমি বুঝিয়েছি, এটা জাস্ট একটা ফর্মুলা আমি তৈরি করতে চেষ্টা করেছি, সেই জন্য একই কার্ড নাম্বার দিয়েছি। তো আপনাদের এখানে একই কার্ড নাম্বার থাকবে না, আর এখানে নাম রয়েছে, এখানে ডেট রয়েছে, এখানে হচ্ছে সে অফিসে বা কর্মস্থলেই কখন ঢুকছে সেই টাইমটা। এখানে আমি যেটা দেখিয়েছি 8টায় ঢুকছে আর 1টায় লাঞ্চ টাইমে বাহির হয়েছে এবং 2টায় অফিসে ইন করেছে এবং 7টায় তার ছুটি হয়েছে। তো মোট কত কর্মঘণ্টা, সেই বিষয়টা যে লাঞ্চ টাইম ব্যতীত বা লাঞ্চ টাইম সহ কত কর্মঘণ্টা সে কাজ করেছে সেটা আমি দেখাবো। তো প্রথমেই আমি এটা কেটে দিব, এটা কেটে দিয়ে আমি একদম নতুন করে দেখাবো। তো এখানে প্রথমে আমি যে কাজটা করব, এটা দেখুন আমি সমান সমান দিলাম। তো সমান সমান দেওয়ার পর এখানে দেখেন আউট টাইম, একদম লাস্টে যে আউট টাইম রয়েছে এই আউট টাইমটা আমি এখানে সিলেক্ট করে দিব। তারপর আমি মাইনাস করব এই আউট টাইম থেকে ইন টাইমটা, এটা। তো এটা দেওয়ার পর আমি আবার মাইনাস দিব। তো মাইনাস দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যে কাজটা করব, এখানে আবার এই যে লাঞ্চ টাইমের যেই ইন টাইমটা সেটা আমি দিব, অর্থাৎ 2টায়। তারপর আমি মাইনাস দিব, এখানে দিব স্টার্ট টাইম কয়টায় ঢুকেছে সেটা দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু এটা বাইর হয়ে গিয়েছে। তো যখন আমি ফ্রি হ্যান্ডেল করে দিলাম, এখানে দেখুন সম্পূর্ণ এখানে যতগুলো পার্সন রয়েছে সেই পার্সনের কিন্তু এখানে টাইমটা, তার মোট কর্মঘণ্টা রয়েছে সেটা আমরা এখানে বাহির করতে পেরেছি। এখন আমরা জানি যে দৈনিক একটা মানুষের অতিরিক্ত যেই টাইমটা কাজ করবে সেটার জন্য ওভারটাইম দিতে হয়। তো আমি এখানে ওভারটাইম লিখে দিলাম। আর এখানে আমি যে কাজটা করব, এখান থেকে আমরা জানি যে একটা মানুষের প্রতিদিন 8 ঘন্টা তার ডিউটি, 8 ঘন্টার উপরে যে কর্মঘণ্টাটা সে কাজ করবে সেটার জন্য ওভারটাইম পাবে এবং কত টাকা ঘন্টা সেটা এখানে পাবে। তো ভিউয়ার্স, এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।